এটা সব দিকেই একটা ক্যামেরার মতো সিস্টেম। এই প্রত্যেকটা বল এক একটা সেন্সরের মতো। এরপর আমরা দেখাতে যাচ্ছি এইটাকে কীভাবে কাজ করে। এইখানে এটা টোটাল 12টা পা আছে। এখানে টোটাল 12টা পা একটার সাথে আরেকটা কমিউনিকেশন করার মাধ্যমে কাজ করে থাকে। এখন এই টোটাল জিনিসটাকে তো আমাদের চার্জও করতে হবে। চার্জ করতে যে আমরা এইদিকে চলে যাব। এটা হচ্ছে চার্জিং স্টেশন। শুধু যে এটা একটা চার্জিং স্টেশন তা নয়, চার্জিং স্টেশনে বিভিন্ন ধরনের অংশ রয়েছে। এখন বাংলাদেশ প্রতিনিয়ত রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে। এর মধ্যে একটা সোলারের বিপরীতে সোলার দিচ্ছি, যেটা অতি বেগুনি রশ্মি থেকে বিদ্যুৎ তৈরি করবে। এছাড়াও রয়েছে একটা আর্কিমিডিস উইন্ড টারবাইন। নর্মাল উইন্ড টারবাইন সাধারণত একদিকে হাওয়া গ্রহণ করেই বিদ্যুৎ তৈরি করে, কিন্তু আর্কিমিডিস উইন্ড টারবাইন ভিন্ন কেন? আর্কিমিডিস উইন্ড টারবাইন চারিদিক থেকেই হাওয়াটা নিয়ে এটা থেকে 60% বেশি বিদ্যুৎ তৈরি করতে পারছে। শুধুই কি এটা না, এটা ছাড়াও আমাদের রয়েছে ওয়াটার জেনারেটর। পরিবেশের আর্দ্রতা থেকেই এটা পানি উৎপন্ন করে। এখন আমাদের যেখানে রেস্কিউ টাইমে আমাদের পানি প্রয়োজন, একটা মানুষের পানি প্রয়োজন, পানি ছাড়াও আরও একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে অক্সিজেন। প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড ওই সময় ত্যাগ হতে থাকে। ওই কার্বন ডাইঅক্সাইড একটা ব্যবহার করার মাধ্যমে একটা ধারণা দেওয়া হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হবে। এখন যদি এরকম একটা সিচুয়েশন আসে যেখানে অনেক আমাদের যারা রেস্কিউ করতে যাবে তাদের সংখ্যা খুবই সীমিত, কিন্তু যারা রেস্কিউ হবে আহত তাদের সংখ্যা অনেক। এখন এদের তো ফার্স্ট এড দেওয়া লাগে। প্রাথমিক চিকিৎসা কীভাবে দেওয়া হবে? এই রোবোটিক আর্ম দিয়ে প্রাথমিক চিকিৎসা আমরা দিব। এখন রোবোটিক আর্ম দিয়ে প্রাথমিক চিকিৎসা দিলাম, এদের যে কাটা যাবে এইসব হবে, এটা দিয়ে ইনফেকশন হতে পারে। আর ইনফেকশন হলে ওটা কীভাবে ডিটেক্ট করব? ওইগুলোর জন্য তো প্রায় 50 লাখ টাকার মেশিন লাগে। ওটাকেই আমরা একটা নতুনভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে সেপটিক সেন্স, একটা অংশ আমাদের এই রোবটের। সেপটিক সেন্সে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয়েছে। এই সেন্সরগুলো যখন ওইখানে ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া থেকে নিষ্কৃত গ্যাসের মাধ্যমে এটা চালিত হয়। এরপরে রয়েছে একটা মাইক্রোস্কোপ। যখন আমাদের এখানে কেটে যাবে, আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখিয়ে দিতে পারবো যে এখানে কাটছে এত রক্ত সেল, ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। এগুলো কন্ট্রোল করে এআইয়ের মাধ্যমে আমি প্রদর্শন করব যে এটা আপনি কি ইনফেক্টেড নাকি আপনি সাধারণত। এই টোটাল প্রাধান্যটাই আমাদের চারিদিকের মাধ্যমে চলতেছে। এই সব কিছু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, যাতে কোনো সময় বিপজ্জনিত কাজে সব কিছু একসাথেই কোনো কিছু যাতে মিস না হয়। এটা আমাদের টোটাল প্রজেক্ট অ্যাট্রাক্সেল। ভূমিকম্পের জন্য আমরা একটা ধারণা রেখেছি, কিন্তু এটা আমার প্রদর্শনের জন্য না, এটা হচ্ছে এই মেশিনটার মাধ্যমে একটি ধারণা। এখন যখন ভূমিকম্প হয় তখন আমরা টেকটনিক প্লেটে সেসমিক ওয়েভ আসে। আর সেসমিক ওয়েভে আমাদের এটা ধ্যান দিতে হবে, ওইটা ওয়েভ। ওয়েভ কিন্তু একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভ যদি আমরা কন্ট্যাক্ট করি, যেমন একটা আমি কথা বলতে বলতে আপনি কথা বললে একটার সাথে কানেক্ট হয়ে নিউট্রালাইজ হয়ে যায় বা কথা শুনতে পারি না। এটাও সেভাবেই আমরা ধরানো নিয়েছি যে যখন একটা সেসমিক ওয়েভ আসতেছে আমরা অপোজিট একটা ওয়েভ তৈরি করব। এই অপোজিট ওয়েভ তৈরি করার মাধ্যমেই এই ভূমিকম্পটা আমরা পরিসরটা কমাতে পারবো, থামিয়ে দেওয়া না। একটি এলাকায় যেমন এই বিল্ডিংটার পরিসরটা কমে গেল, ভূমিকম্প হলো 7 ম্যাগনিটিউডের, কিন্তু আমাদের এইখানে ভূমিকম্প ফিল হয়েছে 3 ম্যাগনিটিউডের। এরকম কমে দেওয়াও কিন্তু আমাদের একটা সার্থকতা। এখন এখানে দেখতে গেলে আমাদের এক একজনের রিসার্চ পেপার দেওয়া হয়েছে। প্রথমটা এই প্রজেক্টের, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর প্রতিনিয়ত আমাদের প্রজেক্টের ছবি, এই যে ছবি দেওয়া হচ্ছে, এই প্রজেক্টের তথ্য দেওয়া হচ্ছে, কীভাবে প্রজেক্টটা কাজ করে, এটা সব কিছুই দেওয়া। এছাড়াও তো আমাদের যে ভূমিকম্পর কথা বলছেন, ভূমিকম্পর জন্য আমরা আলাদাভাবে এই যে একটা রিসার্চ পেপার বানিয়েছি যে ভূমিকম্প হলে কি করবে। ভূমিকম্প সোজা কথা বলতে গেলে একটা ওয়েভ আসলে আমরা আরেকটা ওয়েভ দিয়ে ক্যান্সেল আউট করতেছি, কিন্তু এর মধ্যেও আরও অনেক জটিলতা থাকে। আমরা যতবার জানি ওয়েভ ক্যান্সেল আউটে ওদের ফ্রিকোয়েন্সি অনেক হয়, কিন্তু ভূমিকম্পতে তা নয়, এদের ফ্রিকোয়েন্সি অনেক কম হয়ে থাকে। সো এটা নিয়ে আমরা ডিল করার জন্য বিভিন্ন ধরনের টেসলা অসিলেটর, যে 100 থেকে 200 বছর আগে ভূমিকম্প তৈরি করার একটি মেশিন বানিয়ে গিয়েছিল সেই নিকোলা টেসলা, তার থেকে ধারণার মাধ্যমে কেন আমরা পারবো না 100 থেকে 200 বছর পর এটা ভূমিকম্পর প্রতিরোধটা কমানোর জন্য। এই নিয়ে আমাদের এই ধারণা নিয়ে কাজ করা। এই ধারণায় সব কিছুই একটি দুর্যোগ সম্পন্ন কাজে। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে বন্যায় কী করবে। এখানে যে বলগুলো আছে দেখবেন যে এখানে ফুটো আছে, আর এগুলো ইনফ্লেটেবল হবে। ইনফ্লেটেবল হওয়ার কারণে যখনই বন্যা হবে এটা ভাষার কাজ করছে। এটা তো স্টেশন তো এক জায়গায় থাকবে, ফায়ার ট্রাকের সাথে থাকবে, তো এটা আর ভাষা লাগছে না। তো এইভাবেই আমাদের টোটাল রোবটটা কাজ করবে। এই প্রজেক্টের নাম হচ্ছে অ্যাট্রাক্সেল। এটা এক একটা নাম এক এক জায়গা থেকে তৈরি করা। যেমন এটার নাম হচ্ছে আর্গস। আর্গস বললে এটা হচ্ছে সব দেখতে পারে, দ্য অল সিং। তারপর সেপটিক সেন্স, যখন ইনফেকশন হয় তখন সেপসিস হয়। ওই সেপসিস রোগটাকেই যখন আমরা সেন্স করতে পারবো, আমরা খুঁজে বের করতে পারবো, এর জন্য ওই মেশিনটার নাম সেপসিস। অ্যান্ড পাওয়ার স্টেশন, কারণ পাওয়ার স্টেশনে আমাদের পাওয়ার লাগবে টোটালি রিনিউয়েবল এনার্জি, ওয়াটার জেনারেটর, অক্সিজেন জেনারেটর, আর্থকুইক রিঅ্যাক্টর, এই সব কিছু থাকার জন্যই ওইটা ওয়াটার জেনারেটর। আর আপনারা বলছেন এটা কোন জায়গা থেকে ধারণা নেওয়া হয়েছে। এখানে আমাদের
এই আর্গস রোবটটা প্রধানত আমরা এবং ডিউক ইউনিভার্সিটি এই দুজনের প্রধানত এই দুজন কাজ করছি। ডিউক ইউনিভার্সিটি তারা নিজের রিসার্চ করছে এবং আমরা তাদের সাথে মানে কাজ করার মাধ্যমে এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার কাজ করছি। এবং যে সেপটিক সেন্স যেটা দিয়ে ইনফেকশন ডিটেক্ট করা যাবে ওইটা আমাদের নিজেদের প্রধান ধারণা। এটা জাস্ট প্রথম এবং বাংলাদেশে একমাত্র ধারণা বলতে গেলে।